Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hope you are all fit and fine. Hope you are all fit and fine and you are practicing at your home. Today's video and today's lecture is gonna be really very important for your English grammar because আজকের এই লেকচারটা তোমরা যদি ভালোভাবে আত্মস্থ করতে পারো so the position of noun will be really crystal clear to you because ইংলিশে কিছু সূত্রের মাধ্যমে আমাদের পজিশন অফ নাউনগুলো চিহ্নিত করা হয়। সো সেই সূত্রগুলো আমরা তো ধারাবাহিকভাবে দেখছি এবং আজকে ইনশাআল্লাহ এর ডিটেলসে একটা পূর্ণতা আসবে আমাদের এই পজিশন অফ নাউনের এবং আমরা চেষ্টা করব পরবর্তী আর একটি লেকচারে পজিশন অফ নাউনটা শেষ করা। সো লেটস গেট স্টার্টেড। So we can see here I have written some importance formula. সেখানে দেখতেই পাচ্ছ তোমরা আমি জাস্ট একটা গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা লিখে রেখেছি যে adjective, article, determiner, possessive, measurement এই জিনিসগুলো লিখে রেখেছি। সবসময় মনে রাখবে এই জিনিসগুলোর পরে যে শব্দটা হবে সেটা কি হবে, সর্বদা নাউন হবে, which is very important to memorize. এখন আমি এখানে সবগুলো লিখে রেখেছি, তোমাদের মনে রাখতে হবে যে কোনো সিঙ্গেল একটি ওয়ার্ড যদি আসে নাউনের আগে সেটা হতে পারে পজেসিভ, হতে পারে ডিটারমিনার, হতে পারে আর্টিকেল। অ্যাকচুয়ালি আর্টিকেল এবং ডিটারমিনার সেম জিনিস, ঠিক আছে। আমরা ডিটারমিনারটাই আর্টিকেলকেই আমরা নর্মালি ডিটারমিনার বলে থাকি, এ এন এবং দি, এবং আমরা জানি এ এন দি এটা কিন্তু অ্যাজেক্টিভ পার্ট অফ স্পিচের ভিতরে পড়ে। আবার অ্যাজেক্টিভ তো আছে, এটা পূর্বে আমরা দেখেছি। দ্যাটস মিন নাউনের আগে এই সকল শব্দগুলো বসতে পারে, অর্থাৎ অ্যাজেক্টিভ বসতে পারে, আর্টিকেল বা ডিটারমিনার বসতে পারে, পজেসিভ বসতে পারে। সবগুলোকে আমরা সিঙ্গেল ভাবে দেখব, ভেঙে দেখব এবং পরবর্তী লেকচারে আমরা সবগুলো একসাথে দেখার চেষ্টা করবো। ওকে, সো দেখো প্রথমে আমাদের যে ক্রাইটেরিয়াটা আমরা পাই সেটা হচ্ছে অ্যাজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ নাউনের আগে যদি একটি শব্দ থাকে সেটা অ্যাজেক্টিভ হতে পারে, ঠিক আছে। ওকে, তো সে দেখি কেমন অ্যাজেক্টিভ হতে পারে। যেমন আমি প্রথমে এটা চেক এর ভিতরে এক নম্বরটা যে অ্যাজেক্টিভ প্লাস নাউন সর্বদা, বিশেষ করে যেটা হয় নাউনের আগে বেসিক্যালি অ্যাজেক্টিভই হয়। সো এখানে একটা শব্দ আমি লিখে রেখেছি, হি ইজ এ ব্রেভ বয়, ঠিক আছে, সে হচ্ছে সাহসী ছেলে। তাহলে এই যে বয় এটা হচ্ছে অবশ্যই কমন নাউন, আমরা জানি নাউন, আমরা জানি নাউনের আগে যে শব্দটা আছে এটা কিন্তু অ্যাজেক্টিভ, ঠিক আছে। তাহলে এটা মনে রাখতে পারছো। আবার আমি পরবর্তী লেকচারে পরবর্তী উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে শি মেট এ কাইন্ড ও ম্যান। এখানে কিন্তু এটা কিন্তু মিট না, মেট, এটা কিন্তু 2 নম্বর ফর্ম, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। শি মেট এ কাইন্ড উইম্যান, সে একটা খুবই মানে ভদ্র দয়ালু মহিলার সাথে দেখা করেছিল। এখানে কিন্তু উইম্যান যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে নাউন, তার আগে যে শব্দটা বসে এটা অবশ্যই অ্যাজেক্টিভ, আমরা বুঝতেই পারছি। তাহলে নাউনের আগে যে সিঙ্গেল একটি ওয়ার্ড যদি থাকে সেটা অ্যাজেক্টিভ হতে পারে, নো প্রবলেম। তবে এইটাই বেসিক্যালি 70-80% ক্ষেত্রে হয়ে থাকে। ওকে, সো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে নাউনের আগে যে শব্দটি সেটা হচ্ছে আর্টিকেল হতে পারে, আবার ডিটারমিনারও হতে পারে। বেসিক্যালি আর্টিকেল এবং ডিটারমিনার শেষ শব্দ, তবে সকল আর্টিকেল ডিটারমিনার, আবার সকল ডিটারমিনার কিন্তু আর্টিকেল নয়, বিকজ ডিটারমিনারের ভিতরে অনেক কিছু আছে। ডিটারমিনারের ভিতরে অ্যাকচুয়ালি এই যে পজেসিভ রয়েছে, ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রয়েছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন রয়েছে, বেশ কিছু বিষয় রয়েছে, আমি ধারাবাহিকভাবে দেখাবো ইনশাআল্লাহ। সো এখন দেখি আমাদের আর্টিকেল অথবা ডিটারমিনার। আপাতত মনে রাখতে হবে আর্টিকেল মানে ডিটারমিনার, এটা একটু মনে রাখি। তারপরে নাউন বসতে পারে, ঠিক আছে। সো এখানে একটা শব্দ লিখে রেখেছি, এ ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য চেয়ার। একটি বিড়াল কোথায় ঘুমাচ্ছে? আন্ডার দ্য চেয়ার, চেয়ারের নিচে ঘুমাচ্ছে। দেখো এখানে খ্যাট এটা কিন্তু একটা নাউন এবং নাউনের আগে যে শব্দটা বসেছে এ, এটা বেসিক্যালি অ্যাজেক্টিভ হবে অবশ্যই, বাট তুমি যদি আরও স্পেসিফিক্যালি ডিফাইন করতে চাও, ওকে, ইউ হ্যাভ টু সে ইট আর্টিকেল অর, মানে আরও ভালোভাবে বলতে গেলে ইউ হ্যাভ টু সে ইট ডিটারমিনার। ওকে, সো পরেরটা দেখো, দেখা যাচ্ছে দ্য রিভার ফ্লোস বিসাইড দ্য ভিলেজ, মানে গ্রামের পাশ দিয়ে নদীটি কি বয়ে গেছে। তো এক্ষেত্রে দেখো রিভার, এটা কিন্তু একটা কমন নাউন, আমরা দেখতেই পাচ্ছি নাউনের আগে যে শব্দটা বসে সেটা কিন্তু আবার এখানে আর্টিকেল হয়েছে বা ডিটারমিনার হয়েছে। বেসিক্যালি ভালোভাবে স্পেসিফাই করতে গেলে ইউ হ্যাভ টু টেল ইট ডিটারমিনার। ওকে, তাহলে এটা আমাদের চলে গেল, খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, নেক্সট আমরা আসি, আর্টিকেল চলে গেল, ডিটারমিনার আমাদের হয়ে গেছে। এবার আসো পজেসিভ।
মানে কি আসলে এই পজেসিভ বিষয়টা আমরা আরো ভালোভাবে ইন ডিটেইলসে জানবো ইন আওয়ার দ্য পার্ট অফ স্পিচ প্রোনাউন। ওকে, প্রোনাউনের যে বর্ণনা লেকচারগুলো আমরা যখন দেখবো তখন দেখবো পজেসিভ জিনিসটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। সো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পজেসিভ মানে যে যেই সকল শব্দ দ্বারা কি বোঝায় মালিকানা বোঝায়। যেমন আমি যদি বলি যে একটা কলম আমার রয়েছে, তাই না, আমি বলবো যে মাই ফ্যান। কি বলবো? মাই ফ্যান। আমি যদি বলি যে তার এই কলমটা রয়েছে, তাহলে কি? হিজ ফ্যান। কি বলবো? হিজ ফ্যান। আমি যদি বলি যে তার এই কলমটা রয়েছে মেয়ের ক্ষেত্রে হার ফ্যান। আমি যদি বলি তোমার এই কলমটা রয়েছে, তাহলে বলবো ইয়োর ফ্যান। আমি যদি বলি আমাদের এই কলমটা আছে, তাহলে বলবো আওয়ার ফ্যান। উই না কিন্তু, আওয়ার ফ্যান। এই যে শব্দগুলো আমি বলছি, যদি বলো যে তাদের এই কলমটা, তাহলে আমি বলবো দেয়ার ফ্যান। তাই না? বিষয়টা বুঝতে পারছো যে এই যে শব্দগুলো দ্বারা মালিকানা বোঝাচ্ছে, আমার নিচের অধিকারে থাকা বোঝাচ্ছে বা কারো অধিকারে থাকা বোঝাচ্ছে, এই শব্দগুলি বলা হয় কি? পজেসিভ। এগুলো কিন্তু অবভিয়াসলি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যেহেতু নাউনের আগে যেটা বসছে সেটা কিন্তু অ্যাডজেক্টিভই হয়। সো এক্ষেত্রে অ্যাডজেক্টিভ কথাটা আমরা না লিখে জাস্ট ডিরেক্টলি পজেসিভ বললাম। তোমরা সবগুলোকে অ্যাডজেক্টিভ বলতে পারো গড়পড়তাভাবে, বাট আলাদাভাবে বলতে গেলে সবগুলোকে এইভাবে তোমাকে বলতে হবে, যেটা হচ্ছে পজেসিভ। সো নাউনের আগে পজেসিভ বসতে পারে। যেমন মাই ব্রাদার ওয়ার্কস ইন এ ব্যাংক। আমার ভাই, এই যে ভাইটা আমার, এই জন্য কি হয়েছে? মাই ব্রাদার। এটা কিন্তু পজেসিভ, আবার এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এই পজেসিভের নামই কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এই জন্য নাউনের আগে যেহেতু অ্যাডজেক্টিভ বসে, এই জন্য এটার নাম হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। আবার দেখো বলা হচ্ছে যে আইডিয়াটা, ইওর আইডিয়া। সো আইডিয়া হচ্ছে নাউন, তার আগে কি বসছে? একটা পজেসিভ বসছে। তো ইওর আইডিয়া ইজ ভেরি ইন্টারেস্টিং। ওকে, এটাই খুবই সিম্পল একটা বিষয়। ঠিক আছে, তাহলে মাই ফ্যান ইজ রেড। ওকে, মাই খাওয়ার ইজ ব্ল্যাক। এই যে এই জিনিসগুলা দেখা যায়, এই পজেসিভগুলোই হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ বা পজেসিভ, যেটাই বলো তুমি। ওকে, তারপরে যে কোনো একটা মেজারমেন্ট এরপরে কিন্তু নাউন বসে। মেজারমেন্টটাই বেসিক্যালি ডিটারমিনার হতে পারে, আবার এটাই গড়পড়তাভাবে আমরা বলতে পারি অল দিস আর অ্যাডজেক্টিভ। ওকে, তার মানে মূল রুলটাই হচ্ছে অ্যাডজেক্টিভের পরে নাউনটা বসে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি মেজারমেন্টের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে হি বট 1 কিলো রাইস। কিলো মানে কিলোগ্রাম আর কি। তো সে কিনলো 1 কেজি রাইস। এই যে রাইস হচ্ছে নাউন, অবশ্যই বুঝতে পারছো তোমরা। আর 1 কিলো, এই যে একটা পরিমাপ বোঝাচ্ছে, অবশ্যই এটা অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা মেজারমেন্ট বলি, এটা অ্যাডজেক্টিভ এক কথায়। সে নাউনের আগে যেটা বসে এটাই কিন্তু একটা মেজারমেন্টও নাউনের আগে বসতে পারে। আবার শি ড্র্যাঙ্ক 1 গ্লাস ওয়াটার। দেখো এখানে এই যে এখানে ওয়াটার, এটাও হচ্ছে তোমার নাউন। আবার গ্লাস, এই যে গ্লাসটা কিন্তু অ্যাকচুয়ালি নাউন বলা যাবে না, কারণ গ্লাস ওয়াটার, ওয়াটারের আগে যেহেতু গ্লাস বসছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ বলা যায়। বাট তার আগে যেটা বসছে এইটাই হচ্ছে আমাদের এখানে মেজারমেন্টটা আসছে, এটা কিন্তু আবার ডিটারমিনার বলতে পারি আমরা। ঠিক আছে, তার মানে এই পরিমাণগুলোও কিন্তু ডিটারমিনার বলা হয়। ওকে, সো এটাই হচ্ছে বিষয়। আরও ডিটারমিনার আরও দুটো আমি এখানে লিখেছি দেখো। সাম পিপল, পিপল হচ্ছে নাউন। ওকে, তার আগে কিন্তু যে শব্দটা বসছে এটা কিন্তু ডিটারমিনার। বন্ধুরা বুঝতেই পারছো, এটা কিন্তু আর্টিকেল না, তোমরা কিন্তু এটাকে আর্টিকেল বললে হবে না। আবার দেখো যে লিটল টাইম, এখানে টাইম কিন্তু একটা নাউন, মানে সময়, জাস্ট একটা সময়ের নাম, নাউন। তার আগে যে লিটল বসছে এটা কিন্তু ডিটারমিনার, নট অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই আবার নট আর্টিকেল। ঠিক আছে, তাহলে ডিটারমিনার মূল ব্যাপারটা হচ্ছে এটা। সো এইগুলো হচ্ছে আমাদের আলোচনার বিষয়। আরেকটা ছোট্ট একটা বিষয় রয়েছে দেখো, সেটা হচ্ছে আমি ডান পাশে দেখো সুন্দর করে লিখে রেখেছি অ্যাপোজিটিভ। তাই না? অ্যাপোজিটিভ প্লাস নাউন, অর্থাৎ অ্যাপোজিটিভ বিষয়টা কি? আমি যদি বলি যে যে কোন একটা নাউনের পরিচয় বহন করে, অর্থাৎ নাউনের নকল যে রূপটা, সেটা কিন্তু অ্যাপোজিটিভ। সেটা আবার কি? নিশ্চয় বোঝেন। আমরা আমরা মাঝে মাঝে কিন্তু কথা বলার সময় কি বলি যে আমার ভাই রহিম আসছে, তাই না? তাহলে আমরা বলি মাই বিআরও টিএস, মাই ব্রাদার, পরে আমরা একটা অ্যাপোস্ট্রফিস দিয়ে দিই, রহিম ইজ কামিং। মানে আমাদের নাউনটাকে জাস্ট আরও ভালোভাবে সিম্পলিফাই করার জন্য যে শব্দটা, যেটা যেটা বলা হয় সেটাই কিন্তু অ্যাপোজিটিভ। ঠিক আছে, তার মানে অ্যাপোজিটিভের পরে নাউন বসে। এখানে অ্যাপোজিটিভ মাই ব্রাদার। তো তোমরা অ্যাপোজিটিভটা দেখতে পাচ্ছ, সে অ্যাপোজিটিভ মানে কারো পরিচয় দেওয়া, কোনো নাউনের পরিচয় বহন করে এমন কিছু। যেমন রহিম, এখন রহিম কে আমি তো জানি না, তাই না? তাহলে আমি এখানে লিখলাম মাই বিআরও, ঠিক আছে, মাই ব্রাদার ইজ
কামিং। রহিম আমার ভাই ইজ কামিং, চলে আসছে। এই যে রহিম দ্বারা আমরা এই যে অ্যাকচুয়ালি কাকে বোঝাচ্ছি বলো তো? এই যে মাই ব্রাদার যেটা, এটাকে আমরা কাকে বোঝাচ্ছি? অবশ্যই রহিমকে বোঝাচ্ছি। এই জন্য মাই ব্রাদার এখানে অ্যাপোজিটিভ বলা হয়। এটা কিন্তু এরপরে এটাও কিন্তু একটা মানে অ্যাজেক্টিভ আর কি। তারপরে আমরা যদি বলি যে বর্তমানে তারেক রহমান, অথবা আমি বলতে পারি অন্য বলতে পারি ডক্টর ইউনুস, ডক্টর ইউ। এখন ডক্টর ইউনুস কিন্তু আমাদের কি হয়ে গেছে? প্রিভিয়াস অ্যাডভাইজার অর প্রিভিয়াস চিফ অ্যাডভাইজার। চিফ অ্যাডভাইজার হ্যাজ গান, তাই না? আমাদের ডক্টর ইউনুস যিনি প্রিভিয়াস চিফ অ্যাডভাইজার ছিলেন তিনি কিন্তু চলে গেছেন। তো এইটা এই যে চিফ অ্যাডভাইজার, এটা কিন্তু অ্যাজেক্টিভ বলা হয়, বা এটাকে বলা অ্যাপোজিটিভ, যেটা অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে বেসিক্যালি। ঠিক আছে? তো এখানে একটা বিষয় দেখো, অ্যাপোজিটিভ প্লাস নাউন বিষয়টা এরকম না। এখানে সূত্রটা আসলে ওইটা আমি বোঝাতে চাইনি। এখানে বোঝাতে চেয়েছি যে অ্যাপোজিটিভটা বেসিক্যালি অ্যাজেক্টিভ হয়। ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। দ্যাটস ইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা আমাদের নোটস থেকে একটু দেখি এই আলোচনাগুলো ইন ডিটেলসে কীভাবে সুন্দর করে গুছিয়ে আমার নোটে দেওয়া আছে। সো ইউ ক্যান সি হিয়ার, আমার নোটটা সহজে বোঝা যাচ্ছে যে এখানে দেখো অ্যাডজেক্টিভ, আর্টিকেল, ডিটারমিনার, পজেসিভ, মেজারমেন্ট, এর পরের যে শব্দটি সর্বদা কী হয়? নাউন হয়। তো ইংরেজি সেন্টেন্সে প্রিপোজিশন আর্টিকেল। আর্টিকেল মানে কি? প্রিপোজিশনের উপর কমা হবে। আর্টিকেল বলতে এ এন দি। পজেসিভ, এই যে পজেসিভ অ্যাডজেক্টিভ একসাথে। পজেসিভ মানে কি? মাই, ইওর, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইটিসি। ওকে। আবার ডিটারমিনার মানে কি? এইগুলো কিন্তু ডিটারমিনার, পজেসিভগুলো। আবার ডিটারমিনার আলাদাভাবে তুমি যদি মনে রাখতে পারো যে সাম অ্যান্ড যে ডিস্ট্রিবিউটিভ আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রয়েছে সেইগুলো। ঠিক আছে? ফিউ, লিটল, দেন মেনি, মাচ, সেভারাল। ওকে। ইচ, এভরি, তারপরে এনি, ইদার, নিদার, হ্যাঁ, এনাফ, অ্যানাদার, ভেরিয়াস। এরপর সর্বদা কি বসে? নাউন বসে। দেখো এইগুলোকে আমি সুন্দরভাবে একটা একটা করে ডিফাইন করে দিয়েছি যাতে তোমরা সহজেই ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে। কি দেখা যাচ্ছে? দেখো সেন্টেন্স উইথ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখানে দেখো সবগুলো নাউন এবং অ্যাডজেক্টিভ একসাথে আছে, তাই না? নাউনের আগে যেটা শব্দ সেটা একসাথে। হি ইজ ব্রেভ বয়, শি মেট এ কাইন্ড অফ, এগুলো একটু তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। জাস্ট স্ক্রিনশট দিয়ে তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা। ঠিক আছে? তারপরে এখানে দেখা যাচ্ছে আর্টিকেলের পরে নাউন, যে স্টুডেন্ট, স্টুডেন্ট নাউন, এ হচ্ছে আর্টিকেল। দ্য টিচার, টিচার নাউন, দা হচ্ছে আর্টিকেল। ওকে। খ্যাট, এটা হচ্ছে নাউন, এ হচ্ছে আর্টিকেল। রিভার, এটা হচ্ছে নাউন, দা হচ্ছে আর্টিকেল। ওকে। বুক নাউন, এ আর্টিকেল। এটা বসতে পারে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে ডিটারমিনার পরেও কিন্তু নাউন বসে, যেমন সাম পিপল, পিপল নাউন, সাম ডিটারমিনার। প্রবলেম, প্রবলেম হচ্ছে নাউন, অ্যানি হচ্ছে ডিটারমিনার। স্টুডেন্টস নাউন, ম্যানি ডিটারমিনার। ওয়াটার নাউন, মাচ ডিটারমিনার। বার্ডস নাউন, ফিউ ডিটারমিনার। এইভাবে একটু পড়ে নিবা তোমরা। আবার দেখো সেন্টেন্স উইথ